দেখতেছেন না কি লাফাচ্ছে। আমরা ওদেরকে জানাই দিতে চাই, তোমাদের যুদ্ধ বিমান আছে তোমাদের কাছে থাক, আমাদের দরকার নাই। আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে, এর চাইতে কোনো শক্তি আমাদের দরকার নাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমরা ভারতবর্ষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম পূর্ব দিকে তাকিয়ে বড় বড় শ্বাস কেন নিচ্ছেন? এরকম তো দেখি নাই। প্যারা নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ, পূর্ব দিক থেকে আমি বিজয়ের গন্ধ পাচ্ছি। পূর্ব দিক হলো হিন্দুস্তান। নবীজি বললেন, হিন্দুস্তান থেকে আমি বিজয়ের গন্ধ পাচ্ছি। এই পৃথিবীর সর্বশেষ যুদ্ধ হবে ধর্মযুদ্ধ। শিরিক, কুফর এবং ঈমানদারদের ধর্মযুদ্ধ হবে, এক কঠিন যুদ্ধ হবে। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী বিশ্বনবী আমাদেরকে করে গিয়েছেন এবং নবীজির নাকে বিজয়ের সেই ঘ্রাণ নবীজি 1450 বছর আগে পেয়েছে। নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছে এই যুদ্ধটা হবে খুবই মারাত্মক যুদ্ধ, খুবই ভয়ঙ্কর যুদ্ধ। 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ ওদের সৈন্যদল বেশি থেকে পলায়ন করবে, এরা সব জাহান্নামী, এরা সব কি? আর এক ভাগ যুদ্ধ রণাঙ্গনে তারা মৃত্যুবরণ করবে। আর এক ভাগ অল্প সংখ্যক মুসলমান, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যুদ্ধ চালিয়ে যাবে। নবীজি বলেন, এদের হাতে আল্লাহ পাক হিন্দুস্তান বিজয় দান করবেন। এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, নবীজি তাদেরকে বদরের সমতুল্য সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং তোমরা প্রস্তুতি নিচ্ছ মিডিয়ার মাধ্যমে, আমরা প্রস্তুতি গ্রহণ করছি ঈমানের মাধ্যমে। নবীজির ভবিষ্যৎবাণীকে সামনে নিয়ে আমরাও প্রস্তুতি গ্রহণ করছি। ভারতবর্ষকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমার বাংলাদেশ দখলের জন্য। আমরাও নবীজির ভবিষ্যৎবাণী বুকে ধারণ করে প্রস্তুতি নিচ্ছি। অতি শীঘ্রই দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা আমরা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। তো এর আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি গ্রহণ করেন। যুবকদেরকে বলবো, যুবক, তুমি ঘুমের ভিতরে বিভোর হয়ে আছো, তুমি একটা প্রতিবন্ধকতার ভিতরে আছো। ওরা তোমাকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে, বিভিন্ন সিস্টেমে, ছলে বলে কলে কৌশলে তোমাকে ওরা ঘুম পড়িয়ে রেখেছে। যুবক, তুমি যেন জাগ্রত না হতে পারো। মনে রেখো যুবক, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তুমি কিন্তু আসল পরিবর্তন এখনো আসতেছে না। কারণ আমাদের রোগটা তো আগে নির্ণয় করতে হবে। আজ যেই সময় এই কথাগুলো আমি এখানে বসে বলছি, এই সময়টা এমন একটা দুর্ভিষ সময়, এমন একটা অবস্থার আমরা এখন অতিক্রম করছি যখন আমাদের চারিদিকে শত্রুর আনাগোনা, ঠিক কিনা? শত্রুরা আমাদের উপরে নিঃশ্বাস ফেলছে। কখন যেন আমাদের মানচিত্রটাকে শকুনের মতো খুঁড়ে খুঁড়ে তারা খাবে, এমন এক অবস্থায় আমরা আমাদের দিন পার করছি। কি কথা মিথ্যা নাকি? কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা বন্ধুর পরিচয়ে যদি আমাদের শত্রুতে রূপান্তরিত হতে চাও, আমরা তোমাদেরকে আক্রমণ করব না। কারণ মুসলমান কখনো আক্রমণ করে না। মুসলমান হচ্ছে ডিফেন্স করে, তারা আক্রমণকে রক্ষা করে। আর আমরা তোমাদের সাথে আক্রমণের জন্য কোনো প্রস্তুতিও নিচ্ছি না। আমাদের অ্যাটম বোমাও নাই, পারমাণবিক বোমাও নাই। আমাদের কাছে ওই যে AK-47ও প্রত্যেকের হাতে হাতে নাই। তোমরা তো তোমাদের মন্দিরগুলো আজ অস্ত্র দিয়ে সুসজ্জিত করে ফেলেছো। গোটা ভারতবর্ষ কেমন যেন মুসলমানদের সাথে যুদ্ধ করার ঝংকার তারা বাজাচ্ছে। তাদের অবস্থা দেখলে মনে হচ্ছে বাংলাদেশের সাথে তাদের দীর্ঘদিনের এক যুদ্ধ চলছে, সেই যুদ্ধের সমাপ্তি দিয়ে তারা আমার দেশকে দখল করতে চায়। আমরা তোমাদেরকে কিচ্ছু বলতে চাই না, শুধু তোমাদেরকে সতর্কের বাণী শুনিয়ে দিতে চাই। এমন এক মহামানবের সতর্কের বাণী, এমন এক মহামানবের ভবিষ্যৎবাণী। মনে রেখো,
এই পৃথিবী মিথ্যা প্রমাণিত হতে পারে, আসমান মিথ্যা প্রমাণিত হতে পারে, এই জমিন মিথ্যা প্রমাণিত হতে পারে, আকাশ বাতাস কোনোদিন বিজ্ঞান মিথ্যা প্রমাণিত করতে পারে, তুমি আমি মানুষ এটাও কোনোদিন বিজ্ঞান মিথ্যা প্রমাণিত করতে পারে, কিন্তু আমার প্যারা নবী হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশা সরকারে দো আলম শফিঈনা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাপের পাপড়ির এই পবিত্র দুঠোঁটের জবান থেকে যে ভবিষ্যৎবাণী বের হয়েছে কিয়ামত পর্যন্ত কোশ্চিন কালেও সেটা মিথ্যা হতে পারে না। তোমাদেরকে শুধু আমরা শক্তির ভয় তোমাদেরকে দেখাবো না। মিডিয়াগুলো দেখলে বাবা তারা আমাদের কাছে এত লক্ষ সেনাবাহিনী আছে, বাংলাদেশের কাছে মাত্র এতগুলো আছে, আমাদের এতগুলো যুদ্ধ বিমান আছে, বাংলাদেশের মাত্র এতগুলো যুদ্ধ বিমান আছে। ভারতের মিডিয়াগুলো দেখতেছেন না কি লাফাচ্ছে। আমরা ওদেরকে জানাই দিতে চাই তোমাদের যুদ্ধ বিমান আছে, তোমাদের কাছে থাক, আমাদের দরকার নাই। আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে, এর চাইতে কোনো শক্তি আমাদের দরকার নাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমরা ভারতবর্ষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এরকম পূর্ব দিকে তাকিয়ে বড় বড় শ্বাস কেন নিচ্ছেন? এরকম তো দেখি নাই। প্যারা নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ, পূর্ব দিক থেকে আমি বিজয়ের গন্ধ পাচ্ছি। পূর্ব দিক হলো হিন্দুস্তান। নবীজি বললেন, হিন্দুস্তান থেকে আমি বিজয়ের গন্ধ পাচ্ছি। এই পৃথিবীর সর্বশেষ যুদ্ধ হবে ধর্মযুদ্ধ। শিরিক, কুফর এবং ঈমানদারদের ধর্মযুদ্ধ হবে, এক কঠিন যুদ্ধ হবে। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী বিশ্বনবী আমাদেরকে করে গিয়েছেন এবং নবীজির নাকে বিজয়ের সেই ঘ্রাণ নবীজি 1450 বছর আগে পেয়েছে। নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছে এই যুদ্ধটা হবে খুবই মারাত্মক যুদ্ধ, খুবই ভয়ঙ্কর যুদ্ধ। 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ ওদের সৈন্যদল বেশি থেকে পলায়ন করবে, এরা সব জাহান্নামী, এরা সব কি? আর এক ভাগ যুদ্ধ রণাঙ্গনে তারা মৃত্যুবরণ করবে। আর এক ভাগ অল্প সংখ্যক মুসলমান, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যুদ্ধ চালিয়ে যাবে। নবীজি বলেন, এদের হাতে আল্লাহ পাক হিন্দুস্তান বিজয় দান করবেন। এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে নবীজি তাদেরকে বদরের সমতুল্য সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং তোমরা প্রস্তুতি নিচ্ছ মিডিয়ার মাধ্যমে, আমরা প্রস্তুতি গ্রহণ করছি ঈমানের মাধ্যমে। নবীজির ভবিষ্যৎবাণীকে সামনে নিয়ে আমরাও প্রস্তুতি গ্রহণ করছি। ভারতবর্ষকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমার বাংলাদেশ দখলের জন্য। আমরাও নবীজির ভবিষ্যৎবাণী বুকে ধারণ করে প্রস্তুতি নিচ্ছি। অতি শীঘ্রই দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা আমরা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। তো এর আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি গ্রহণ করেন। যুবকদেরকে বলবো, যুবক তুমি ঘুমের ভিতরে বিভোর হয়ে আছো, তুমি একটা প্রতিবন্ধকতার ভিতরে আছো। ওরা তোমাকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে, বিভিন্ন সিস্টেমে, ছলে বলে কলে কৌশলে তোমাকে ওরা ঘুম পড়িয়ে রেখেছে। যুবক তুমি যেন জাগ্রত না হতে পারো। মনে রেখো যুবক, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি আবু বকরের উত্তরসূরি, তুমি ওমরের উত্তরসূরি। ও যুবক, তুমি হিন্দুস্তান বিজয় তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। মনে রেখো, তুমি থাকলেও এ বিজয় অর্জন হবে, তুমি না থাকলেও এ বিজয় অর্জন হবে। যারা এই বিজয়ে অংশগ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুতরাং যুবকদেরকে বলবো, যুবক ঘুম থেকে ওঠো, প্রস্তুতি গ্রহণ করো, নতুন দিনের প্রস্তুতি গ্রহণ করো। সেই দিন আর বেশি দূরে নয়। আজকে তোমার মসজিদের মাইক থেকে আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সেই দিন কিন্তু বেশি দূরে নয়। যেহেতু ওরা আমার মসজিদগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, ওরা আমার বাবরি মসজিদকে শহীদ করেছে, ওরা আমার প্রাণ কেন্দ্র নবীর সুন্নাহ কোরআন শেখার স্থান মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয় যুবক। এই মসজিদের মাইক থেকে হাইয়া আলাল জিহাদ বলে তোমার ডাক আসবে। তুমি প্রস্তুতি গ্রহণ করো, না হলে তুমিও কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা?
এখন প্রস্তুতি গ্রহণ করার সময়, নিজেদের ঈমানকে নবায়ন করার সময়। এখন ঘুমিয়ে থাকার সময় নাই। তুমি সারাটা দিন এখন গেমস নিয়ে পড়ে আছো, তুমি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছো, আর ওরা তোমার বোনকে সারা রাত ধর্ষণ করছে, তোমার ছোট ছোট ভাইকে তারা হত্যা করছে নির্বিঘ্নে, কোনো চিন্তাও করছে না। কিয়ামতের ময়দানে যদি ওই বাচ্চাগুলো, ওই বোনগুলো উঠে যদি আমাদের মুখে থুতু নিক্ষেপ করে, কোথায় মুখ দেখাবো? কেমনে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে মুখ দেখাবো? কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো? এজন্য এ জমিন কিন্তু তৈরি হচ্ছে ইসলামের জন্য, ঠিক কিনা? এজন্য আমি বেশি কথা আজকে বলবো না, আমি শুধু বলতে চাই আমাদের মূল রোগটা কোথায়। আমাদের মূল রোগ হচ্ছে আমাদের প্রেসক্রিপশন আমরা ভুল জায়গা থেকে গ্রহণ করতেছি। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, মনে করেন আপনার এলাকার সবচাইতে যে ব্যক্তি শিল্পপতি 2 কোটি টাকা দিয়ে একটা মার্সিডিজ বেঞ্জ, একটা রোলস রয়েলস গাড়ি কিনে নিয়ে আসছে, দুবাই থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নামিয়েছে। 2 কোটি টাকার গাড়ি, এই বড় লোকের পোলা 2 কোটি টাকার গাড়ি কিনে আনছে। ওই গাড়ির ভিতরে যেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং যে এই গাড়িকে তৈরি করছে, ওই গাড়ির ভিতরে একটা ক্যাটালগ কিন্তু সে দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন আপনি যদি চিন্তা করেন, ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি হচ্ছে কোটিপতির পোলা, আমার বাপের টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি, আমি 2 কোটি টাকা খরচ করে আমি গাড়িটা ক্রয় করেছি, সুতরাং ও কি ক্যাটালগ দিল, কি দিল, এই অনুযায়ী আমি আমার গাড়িকে পরিচালনা করব না। আমি আমার বাপের টাকায় গাড়ি কিনেছি, ও যেখানে তেল দিতে বলেছে আমি সেখানে মোবিল দিব, ও যেখানে মোবিল দিতে বলেছে আমি সেখানে অকটেন দেব, যেখানে পানি দিতে বলেছে সেখানে গ্যাস দিব। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ও যদি ওর ইচ্ছা মতো এই গাড়িটাকে ক্যাটালগের বাইরে গিয়ে পরিচালনা করতে চায়, ওই গাড়ি নিয়ে কোনোদিন রাস্তায় চলতে পারবে নাকি? ঠিক তেমনি ভাবে আরেক ব্যাককল কি করছে? আরেক ব্যাককল করছে কি, গাড়ি কিনে এনে, অথবা সে একটা হেলিকপ্টার, সে আরো 1 ডিগ্রি আপডেট, সে আমেরিকা থেকে হেলিকপ্টার ইম্পোর্ট করে আনছে। এবার হেলিকপ্টার কিভাবে চালাবে, হেলিকপ্টারটাকে কিভাবে আকাশে উড্ডয়ন করবে, হেলিকপ্টারকে কিভাবে পরিচালনা করবে, এটা সে জানার জন্য, শেখার জন্য হেলিকপ্টারের মেকানিক এবং ইঞ্জিনিয়ার ক্যাটালগকে বাদ দিয়ে সে মাটিভাঙ্গা বাজারের ভ্যানের যে গ্যারেজ আছে, ওই গ্যারেজওয়ালার কাছে গিয়ে বলতেছে, ভাই আমি 2 কোটি টাকা দিয়ে একটা হেলিকপ্টার কিনেছি, এখন তুমি তো ভ্যানের গ্যারেজ, তুমি তো একজন মেকানিক, বলো তো এই হেলিকপ্টারটা আমি কিভাবে পরিচালনা করব? ও মুসলমান, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি টাকা দিয়ে হেলিকপ্টার কিনে এনে যদি কোনো ব্যক্তি ভ্যানওয়ালার কাছে, রিক্সাওয়ালার কাছে, গ্যারেজওয়ালার কাছে এটা কিভাবে চালাবে জিজ্ঞেস করতে যায়, আপনাদের ভাষায় আপনারা তাকে কি বলবেন? পাগল কি বলবেন? নাকি পাগল বলবেন? কি বলবেন? পাগল। এই কথাটা ঠিক রাখেন কিন্তু। সুতরাং মুসলমান, একটা হেলিকপ্টার কত টাকার দাম, একটা মার্সিডিজ বেঞ্জ রোলস রয়েলস কত টাকার দাম, এটা কোন ব্যক্তি কেনার পরে যদি এটার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং ক্যাটালগকে বাদ দিয়ে যদি কোনো ভ্যানের গ্যারেজওয়ালার কাছে, কোনো রিক্সাওয়ালার কাছে গিয়ে যদি এটা কিভাবে চালাবে জিজ্ঞেস করে, তাকে আপনারা পাগল বলতেছেন, বলদ বলতেছেন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন কিনা? আপনাকে কে বানিয়েছে? আমাকে কে বানিয়েছে? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর একটা জোরে ডাক দেন, আল্লাহ। আমার আপনার মালিক যেই আল্লাহ, যিনি কুদরতওয়ালা, যিনি
বড় মায়া করে দয়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে, গোটা জাহানকে সৃষ্টি করলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তোমার আমার রব তো সেই আল্লাহ যিনি কোনো কিছু সৃষ্টি করতে হলে তার কোনো পরিশ্রমের দরকার হয় না। তিনি যখন ইচ্ছা করেন, ইচ্ছা প্রকাশ করেন এই বিশাল আসমানকে সৃষ্টি করবেন, তিনি বললেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। এই জমিনকে যখন রব সৃষ্টি করলেন, কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। এই সূর্য, আকাশ, নক্ষত্র, তারকারাজি, জান্নাত, জাহান্নাম, এমনকি আমার রবকে সিজদা করনেওয়ালা, আমার রবকে ইবাদত করনেওয়ালা 24 আওয়ার্স যে ফেরেশতারা আমার মালিককে সিজদা করছে, সর্বক্ষণ যারা আমার রবের প্রশংসা করছে, তাসবিহ করছে, ওই ফেরেশতাদেরকেও মালিক কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু তোমার মতো আমার মতো ছোট্ট একটা মানুষ, আমাদেরকে মালিক কিন্তু কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আল্লাহ বলে খলাকতু বিয়াদি, ও বান্দা তোরে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাতের দ্বারা। ও মুসলমান, তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যেই মালিক নিজের কুদরতি হাতে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিক সর্বশ্রেষ্ঠত্বের আসন তোমাকে আমাকে দান করেছেন। ওই মালিক শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু জিবরিলের মাথায় পরায় নাই, শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু ইসরাফিলের মাথায় পরায় নাই, শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু মিকাইল, আর শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু আল্লাহর আরশ বহন করনেওয়ালা ফেরেশতাদেরকে পরায় নাই। ওই শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু আল্লাহ পাক আদম নবীর উম্মতকে পরায় নাই। ওই শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু আল্লাহ পাক কোন নবীর উম্মতকে পরায় নাই। যেই শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব অন্য কাউকে রব দান করেন নাই। সুতরাং আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এটাই আমার আলোচনায় প্রশ্ন, জবাব চাই, জবাব। বলেন তো, আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ওই যে হেলিকপ্টারের যে সৃষ্টি করেছে, সে যদি একটা ক্যাটালগ দিয়ে দিতে পারে, সে যদি হেলিকপ্টারটা পরিচালনা করার জন্য একটা পন্থা অবলম্বন করে একটা সিস্টেম সে বাতলায় দিতে পারে, এবং হেলিকপ্টার যিনি বানিয়েছেন তার থেকে পরামর্শ না নিয়ে যদি ভ্যানের গ্যারেজের কাছে আর রিক্সার গ্যারেজওয়ালার কাছে এটা পরিচালনার জন্য কেউ বুদ্ধি নিতে চায়, তারা যদি আপনারা পাগল মাতাল বলতে পারেন, তাহলে আশরাফুল মাখলুকাতকে যে রব সৃষ্টি করেছেন আমার আল্লাহ, যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, এত মহাব্বত করে সৃষ্টি করেছেন, সর্বোচ্চ স্থান আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই মানুষ কিভাবে দুনিয়াতে পরিচালিত হবে, কিভাবে তারা তাদের দুনিয়ার জীবনকে পরিচালনা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো ক্যাটালগ না দিয়েই কি দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন নাকি? এখন আমাদেরকে পরিচালনা করার ক্যাটালগ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবং এই ক্যাটালগ কিভাবে বাস্তবায়ন হবে, এটার জন্য সবথেকে বড় টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের আদর্শ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি গাড়ি পরিচালনার জন্য, দামি হেলিকপ্টার পরিচালনার জন্য যদি কেউ গ্যারেজওয়ালার কাছে জিজ্ঞেস করলে তাকে আপনারা পাগল বলেন, মাতাল বলেন, তাহলে এই সর্বশ্রেষ্ঠীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতকে পরিচালনা করার জন্য আজকে যারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিচ্ছে, আজকে যারা আমেরিকার কাছে জিজ্ঞেস করতেছে, আজকে যারা ভারতের থেকে পরিচালনা করব কিভাবে আমার দেশের জনগণকে জিজ্ঞেস করতেছে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যারা আমাদেরকে পরিচালনা করতেছে, এগুলারে আপনারা কেন গাধার পাগল বলেন না? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। কথা কয় না? ও যদি হেলিকপ্টার পরিচালনা করার পরামর্শ যদি অটোর গ্যারেজের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করলো, ওরে পাগল বলতে পারেন, তো আল্লাহর সৃষ্টি মাখলুক কিভাবে পরিচালিত হবে এটার ক্যাটালগ তো আল্লাহই দিয়ে দিয়েছে। এদেরকে কিভাবে পরিচালনা করবেন? আপনি পশ্চিমা সভ্যতার কাছে কেন যাচ্ছেন? এদেরকে কিভাবে পরিচালনা করবেন? আপনি কেন আজকে চায়নায় যাচ্ছেন?
এদেরকে কিভাবে পরিচালনা করবেন, এটার জন্য কেন আপনি ভারতের পরামর্শ চাচ্ছেন? আমাদেরকে পরিচালনা করার ক্যাটালগ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন তার হাবিবের উপরে, ঠিক কিনা? সুতরাং আসল রোগ নির্ণয় করতে হবে, ওষুধ জায়গা মতো দিতে হবে, ঠিক কিনা? আমাদের গোটা পৃথিবী, এই অশান্ত পৃথিবী শান্ত করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে পবিত্র কোরআন ছাড়া অন্য কোন প্রেসক্রিপশনে এ জাতির রোগকে আপনি কোশ্চিন কালেও দূর করতে পারবেন না, ঠিক কিনা? কোশ্চিন কালেও দূর করতে পারবেন না। আজকে সেই কোরআনের থেকে আমরা দূরে সরে গেছি কিনা বলেন? সেই কোরআন আজকে আমাদের কাছে নাই। আজকে মুসলমান কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব। আজকে মুসলমান কোরআনকে মনে করে শুধু পিতা মাতা মরে গেলে মনে হয় একটা খতম পড়াই দিলেই কোরআনের দায়িত্ব শেষ। আজকে মুসলমান মনে করতেছে কোরআন মনে হয় এটা শুধুমাত্র মিলাদ আর কিয়ামের জন্য আর খতম পড়ার জন্য, আর রমজান মাসে বড় জোর 1-2 খতম দেওয়ার জন্যই আল্লাহ মনে হয় কোরআন নাজিল করেছে। কিন্তু না, এই কোরআনের সাথে পরিচয় না থাকার কারণে আমরা কোরআনকে মূল্যায়ন করছি না। আজকে যদি আমি আমার ভাইকে না চিনি, মূল্যায়ন করব না। আজকে এখানে আপনারা বসে আছেন, এই মুহূর্তে যদি এখানে আমরা চিনি না, জানি না, গুলশান থানার ওসি অথবা কোনো উপদেষ্টা যদি এখানে এসে বসে আমরা চিনি না, আমরা কি তার ওই সম্মান করব নাকি বলেন? কিন্তু যদি চিতলমারি অথবা মাটিভাঙ্গার যে ওসি আছে অথবা থানার একজন স্বাভাবিক পুলিশও যদি আসে, তার সাথে যদি আমাদের পরিচয় থাকে, তাহলে কিন্তু তারে আমরা সম্মান করব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআনকে না চেনার কারণে, কোরআনের সাথে পরিচয় না থাকার কারণে আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজকে কোরআনের সাথে পরিচিত হতে হবে। আজকে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, কোরআন ব্যর্থ কণ্ঠে জবাব দেয় তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। তানজিলাম, এই কোরআন তো নাজিল করেছেন তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহু আকবার। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কোথায় তোমার বাড়ি ছিল, তুমি কোথায় ছিলে, কোথা থেকে আসলে, কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। অতীব বরকতময় সেই সত্তা। আল্লাহু আকবার। এই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে আমার রব আমাকে তার হাবিবের উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি তোমার মিশন কি, তুমি কেন এসেছো দুনিয়াতে, তোমাকে তো আমরা চিনি না, তোমার উদ্দেশ্য কি, কোরআন জবাব দেয় লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দেয় এই গোটা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে টেনে টেনে আমি আলোর দিকে আনার জন্যই আমাকে রব্বুল আলামিন নাজিল করেছে। গোটা পৃথিবীর মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত। অন্ধকার কি? সমাজতন্ত্র, অন্ধকার গণতন্ত্র, অন্ধকার পুঁজিবাদ, অন্ধকার জাতীয়তাবাদ, এই যত তন্ত্র মন্ত্র মানব রচিত মানুষকে পরিচালনা করার জন্য যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে, সব কিছু হলো অন্ধকার। একমাত্র কোরআন, একমাত্র কোরআন হলো আলো, ঠিক কিনা? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে জবাব দিতে বলল, তুমি জবাব দিয়ে দাও লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে টেনে টেনে আলোর পথ দেখানোর জন্য, আলোর দিকে আনার জন্যই আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে মানলে কি উপকার হবে, তোমাকে কেন মানবো, তোমাকে মানলে আমাদের উপকারটা কি হবে, কোরআন জবাব দেয় ফামান তাবিআ হুদায়া ফালা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি মানতে পারো, আমাকে যদি তোমার ব্যক্তিগত জীবনে তুমি মানতে পারো, আমাকে যদি তোমার পারিবারিক জীবনে তুমি মানতে পারো, আমাকে যদি তোমার সামাজিক জীবনে তুমি মানতে পারো, আমাকে যদি তোমার রাষ্ট্রীয় জীবনে তুমি মানতে পারো, আমাকে যদি তোমার অর্থনৈতিক জীবনে তুমি মানতে পারো, আমাকে যদি তোমার ইন্টারন্যাশনাল জীবনে তুমি মানতে পারো, ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে রেখো, আমাকে যদি প্রতিষ্ঠা করতে পারো, আমাকে যদি মানতে পারো, তোমার কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও থাকবে না। তোমার ভয়কে যিনি দূর করে দিবেন তিনি কে? তোমার চিন্তাকে যিনি দূর করে দিবেন তিনি কে? তোমার চিন্তা এবং তোমার সমস্ত ভয় ভীতিকে যদি আমাকে প্রতিষ্ঠা করতে পারো, মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দূর করে দিবেন। আল্লাহ। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ঠিক আছে বুঝলাম তুমি এতগুলো কারণে নাজিল হয়েছো, কিন্তু তুমি তো নাজিল হয়েছিলে 1450 বছর পূর্বে। এখন তো বিজ্ঞানের যুগ, এখন তো টেকনোলজির যুগ, এখন তো অর্থনৈতিক অনেক আপডেট যুগ, আপগ্রেড যুগ, এখন তো সুপার যুগ। এখন তো সেই 1450 বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে আমরা কিভাবে চালাবো? আমাদের জীবনে এখন অনেক সমস্যা আছে, যেগুলো নতুন নতুন সমস্যা। আমাদের জীবনে এখন অনেক সায়েন্টিফিক সমস্যা আছে, আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই। তুমি 1450 বছর পূর্বে নাজিল হয়েছিলে, এখন এই জামানার সমস্যা তুমি কিভাবে সমাধান করবে? কোরআন, আল্লাহ পাকের কোরআন জবাব দেয়। এই কোরআন এমন কোরআন, এমন কোরআন, মনে রেখো তোমার জীবনে তুমি জন্মের থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত নয়, শুধু আমি এই কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত তোমার জীবনে এমন কোনো সমস্যা নাই, এমন কোনো বিষয় নাই যেটা আমার রব আমার সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা না করে দিয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। মনে করেন একই ব্যক্তির দুইটা গাড়ি, কয়টা? একই ব্যক্তির দুইটা গাড়ি। একটা গাড়ি যেই ব্যক্তি পরিচালনা করে এই মাটিভাঙ্গা থেকে পিরোজপুর পর্যন্ত, অথবা এই মাটিভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত, ওই একই ব্যক্তি আর একটা গাড়ি সে পরিচালনা করে তার গাড়িটা এই মাটিভাঙ্গা থেকে ঢাকার রুটে চলে। আমি আপনাদেরকে বিবেকের উপরে প্রশ্ন করতে চাই, বলেন তো, যে ব্যক্তি একজন মানুষ হয়ে এতটুকু জ্ঞান কিসে রাখে না, যেই গাড়িটা এই মাটিভাঙ্গা থেকে পিরোজপুর লাইন পর্যন্ত চলবে, আর যেই গাড়িটা তার এই মাটিভাঙ্গা থেকে ঢাকা অথবা কক্সবাজার পর্যন্ত যাবে, এই দুই গাড়িতে একই পরিমাণ তেল মোবিল লাগবে নাকি? দুইটা গাড়িতে যেটা চলবে আপনার ঢাকা রোডে অথবা চিটাগং কক্সবাজার রোডে, ওই একই মালিক যেই গাড়িতে ঢাকা পর্যন্ত যাবে অথবা কক্সবাজার পর্যন্ত যাবে, ওই গাড়িতে যেই পরিমাণ তেল মোবিল অকটেন পেট্রোল লাগবে, ড্রাইভার যদি দুইজন লাগে দুইজন দিয়ে দিবে কিন্তু এই মালিক। আর যেই গাড়িটা এখান থেকে নাজিরপুর পিরোজপুর পর্যন্ত যাবে, ওই গাড়িতেও যতটুকু তেল মোবিল লাগবে অতটুকুই কিন্তু সে ভরে এই গাড়িটা পরিচালনা করবে, ঠিক কিনা? আর একটু ভালোভাবে যদি বুঝেন, মনে করেন একই মালিকের দুইটা বিমান। একটা বিমান হচ্ছে ডোমেস্টিক এরিয়াতে পরিচালনা হয়, এই ঢাকা থেকে খুলনা পর্যন্ত যায়, ঢাকা থেকে যশোর পর্যন্ত যায়, ঢাকা থেকে বরিশাল রুটে চলে। আর একটা বিমান হচ্ছে ইন্টারন্যাশনাল রুটে চলে, ঢাকা থেকে দোহার, ঢাকা থেকে সৌদি আরব, ঢাকা থেকে নিউ ইয়র্ক, ঢাকা থেকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত এই বিমানটা যাওয়া আসা করে। ও মুসলমান, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এই একই ব্যক্তি দুইটা বিমান পরিচালনা করে, ঢাকা থেকে বরিশাল, খুলনা এবং চিটাগং রুটে যেই বিমানটা ডোমেস্টিক এরিয়াতে পরিচালনা করবে, এই বিমানে যেই পরিমাণ তেল মোবিল অকটেন প্রয়োজন হবে, আর যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে পরিচালনা হবে, চলাচল করবে, ওই বিমানেও কি ওই পরিমাণ তেল মোবিল দিয়ে দিবে নাকি? তাহলে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি,
একই মালিক যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে চলবে, ওই বিমানে যেই পরিমাণ তেল, মোবিল, অকটেল, পেট্রোল যা যা লাগবে পরিপূর্ণ করে দিবে যাতে রাস্তায় বাইদা না যায়। আর যেই বিমানটা ডোমেস্টিক এরিয়াতে চলবে সেখানে যতটুকু দরকার অতটুকুই সে দিয়ে দিবে। আমি এখন আপনাদেরকে বলি, এটা যদি একজন মানুষের বিচক্ষণতা হতে পারে, এটা যদি একজন মানুষের বুদ্ধির বহির্প্রকাশ হতে পারে, সে তার দুইটা বিমানকে পরিচালনা করার ক্ষেত্রে একজন দুনিয়ার মানুষের যদি এই বুদ্ধি হতে পারে, এতটুকু সেন্সিটিভ বোধ যদি মানুষের থাকতে পারে, এতটুকু বিচক্ষণতা যদি একজন মানুষের হতে পারে, যে একই বিমান ডোমেস্টিক এরিয়াতে চললে যতটুকু তেল মোবিল সে দিবে, যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে চলবে ওই বিমানে সে আরো বেশি পরিমাণ যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ দিয়েই তার বিমানটাকে সে আকাশে উড়াবে, ঠিক কিনা? এটা যদি একজন মানুষের ক্ষেত্রে হয়, তাহলে যিনি আমাদের রব আল্লাহ, ওই আল্লাহ তার বান্দাদেরকে পরিচালনা করার জন্য যখন এরিয়া ভিত্তিক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীকে মিশরের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোন নবীকে সিরিয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোন নবীকে সৌদি আরবের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে অধিকাংশ এই পৃথিবীতে লক্ষ স্বলক্ষ যত নবী এসেছে, এরিয়া ভিত্তিক আঞ্চলিক নবী ছিল তারা, ইন্টারন্যাশনাল পর্যায়ের নবী তারা ছিল না, এরিয়া ভিত্তিক নবী ছিল। ওই জামানায় ওই নবীকে আল্লাহ পাক অতটুকুই শরীয়ত, তেল মোবিল দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। ওই জামানায় চলার জন্য নবীদের যতটুকু দরকার ছিল আল্লাহ পাক অতটুকু দিয়েই ওই নবীদেরকে পাঠিয়েছে, ঠিক কিনা? সুতরাং মুসলমান সমস্ত নবীদের দরজা যখন বন্ধ হয়ে গেল, এখন দুনিয়াতে আর কোন এরিয়া ভিত্তিক নবী আসবে না। দুনিয়াতে এখন আর কোন এক এলাকার জন্য নির্দিষ্ট কোন নবী আসবে না। এখন দুনিয়াতে যিনি আসবে তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি হলো ইন্টারন্যাশনাল রুটে চলনেওয়ালা নবী। শুধু ইন্টারন্যাশনাল নয়, সুপার ইন্টারন্যাশনাল রুটে চলার নবী। তার চলা শুধু দুনিয়ায় শেষ হবে না, তার নবী, এই নবীর নবুয়তি শুধু দুনিয়াতেই ক্ষান্ত না, কবর জগতেও এই নবীর নবুয়তি চলবে। আল্লাহু আকবার। এই নবীর নবুয়তি আখিরাতেও চলবে, এই নবীর নবুয়তি মিজানেও চলবে, ফুলসিরতেও চলবে, এমন কি আমার নবুয়তি জান্নাতের ভিতরেও চলবে। আল্লাহু আকবার। সুতরাং আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি এতটুকু বিচক্ষণ হতে পারে, যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে চলবে ওই বিমানে যেই পরিমাণ তেল মোবিল অকটেন লাগে, যদি এটা একজন মানুষ দিয়ে দেওয়ার মতো বুদ্ধি ক্যাপাসিটি যদি তার মাথায় থাকে, তাহলে আমার আল্লাহ, যিনি সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি আসমান এবং জমিনকে নেকড়ার মতো পেঁচিয়ে বাম হাতের ভিতরে যিনি আবদ্ধ করে রাখবেন কিয়ামতের ময়দানে, সেই আল্লাহ দুনিয়াতে মানব জাতিকে পরিচালনা করার জন্য এখন শেষ জামানার নবী, ইন্টারন্যাশনাল নবীকে পাঠিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই মানব জাতির জীবনে যা কিছু তাদের সামনে আসুক না কেন, তাদের ব্যক্তিগত জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের ইন্টারন্যাশনাল রুটে চলার জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু শরীয়ত দিয়েই আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য এমন কোন বাধা, এমন কোন সিচুয়েশন, এমন কোন অবস্থা আসতেই পারে না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের ভিতরে নাই, ঠিক কিনা? সুতরাং এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয়, গোটা পৃথিবীকে যদি শৃঙ্খলাবদ্ধ করতে হয়, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবী থেকে যদি বৈষম্য দূর করতে হয়, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, রব্বে কাবার কসম দিয়ে বলতে পারি, 3 বার নয় 3000 বারও কসম দিয়ে বলতে পারি, তোমরা 2024-এর মুক্তিযোদ্ধারা বড় বড় গলায় বলতেছো 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর হয়েছে, কোশ্চেন কালেও না, আমরা চোখে আঙ্গুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব বৈষম্য যা দূর করেছো আরো বেশি বৈষম্য ঝড়ের বেগে আমাদের দিকে ধেয়ে আসতেছে। কথা কয় না? হ্যাঁ, কারণ এই বৈষম্য দূর করতে তুমি কোশ্চিন কালেও পারবে না, কারণ যে প্রেসক্রিপশনে তুমি বৈষম্য দূর করতে চাচ্ছ ওই প্রেসক্রিপশন এই রোগের না, ওই প্রেসক্রিপশন
এ রোগের প্রেসক্রিপশন না। তুমি ভুল প্রেসক্রিপশন গ্রহণ করে জাতিকে বৈষম্য দূর করার কথা বলতেছো। মনে রেখো, আমরা স্পষ্ট করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে পড়তে পারি, মানব রচিত কোনো প্রেসক্রিপশন দিয়ে মানুষের কোনোদিন বৈষম্য দূর হতে পারে না। কারণ মানুষকে পরিচালনা করার জন্য আরেকজন মানুষই যখন কোনো গঠনতন্ত্র লেখে, সেখানে যারা লিপিবদ্ধ করে এবং যারা উচ্চ লেভেলের থাকে তাদের স্বার্থটাই সেখানে সবসময় লিপিবদ্ধ হয়। আর যেই প্রেসক্রিপশন আমার রবের পক্ষ থেকে এসেছে, রব যেই প্রেসক্রিপশন দিয়েছে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ওই প্রেসক্রিপশনের মধ্যে বিন্দু মাত্র কোনো বৈষম্য থাকতে পারে না। কারণ আমার রবের কোনো স্বার্থ বান্দার ক্ষেত্রে নাই। এজন্য আমরা ভুল জায়গায় ডায়াল করছি, ঠিক কিনা? এজন্য এই জাতিকে যদি উদ্ধার করতে হয়, এই জাতিকে যদি সোনালী যুগে আপনি নিতে চান, আপনারা ৭১-এর সংবিধানে ফিরতে চান, আমরা ১৪৫০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সংবিধানে ফিরতে চাই। এবং ওই সংবিধানের ভিতরে এ জাতির মুক্তি, ওই সংবিধানের ভিতরে এ জাতির শান্তি, ওই সংবিধানের ভিতরে এ জাতির কল্যাণ, যেখানে কোনো বৈষম্যের কোনো ঠাঁই নাই। এটা এমন একটা সংবিধান, এই সংবিধান যারা বাস্তবায়ন করবে, এদের যারা গভর্নর হবে, এদের যারা রাজা হবে, এদের যারা এমপি হবে, এদের যারা মন্ত্রী হবে, এরা যখন জনগণকে পরিচালনা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশনে যখন জনগণ পরিচালিত হবে, এদের গভর্নর যদি ২ কোটি টাকার মালিক হয়, ৫ বছর পরে খোঁজ নিয়ে দেখবেন ২,০০০ টাকার মালিকও শেয়ার নাই, কারণ জনগণের জন্য সব খরচ করে ফেলছে। আর তোদের দেওয়া প্রেসক্রিপশনে যদি আরো ১,০০০ বছর এই বাংলাদেশ পরিচালিত হয়, ২ কোটি টাকা নিয়ে তোরা ক্ষমতায় যাবি, ২ কোটি টাকা নিয়ে তোরা জনগণের মন্ত্রী হবি, ২ বছর পরে ২০০ কোটি না দেখি ২০০, ৪০০, ৫০০, ৬০০ বাড়ির মালিক তোরা হয়ে যাস, ঠিক কিনা? এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশন আর মানব রচিত প্রেসক্রিপশনের ভিতরে পার্থক্য, ঠিক কিনা? সুতরাং আপনারা কোনটা চান? আপনারা কোনটা চান? মানব রচিত প্রেসক্রিপশনে জাতি পরিচালিত হোক, না মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশনে? আল্লাহ পাকে জাতির জন্য এই প্রেসক্রিপশন গ্রহণ করার সেই সুযোগ এবং সেই রাস্তা যেন আল্লাহ পাক করে দেয়, বলেন আমিন। কথা যদিও আরো, এই লাইনে আরো কথা দীর্ঘ ছিল, কিন্তু ওদিকে আমি যাব না। যেহেতু বলেছি মা বোনদের উদ্দেশ্যে ২-৪টা কথা না বললে আমার মা বোনরা আজকে মাহরুম হয়ে যাবে, ঠিক কিনা? মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই। মনে রাখবেন, ১ লক্ষ থেকে ৬ লক্ষ পয়গম্বর দুনিয়াতে এসেছে। তারা তাদের উম্মতকে সতর্ক করেছে, তারা তাদের উম্মতকে জান্নাত জাহান্নামের কথা বলে সতর্ক করেছে, নাকি করে নাই? কথা কয় না? সমস্ত নবী তাদের উম্মতকে আল্লাহর জাহান্নাম এবং জান্নাতের জান্নাতের আশা দেখিয়েছে, জাহান্নাম থেকে তাদেরকে সতর্ক করেছে। কিন্তু কোন নবী কিন্তু নিজেদের ২ চোখ দিয়ে জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখে তাদের উম্মতকে সতর্ক করে নাই। একমাত্র আপনার আমার নবী, এক্সেপশনাল নবী, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ২ চোখ দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। একমাত্র আমার আপনার নবী জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে দেখে আবার তার উম্মতকে সতর্ক করেছে, ঠিক কিনা? সুতরাং নবীজি মেরাজ থেকে যখন আসলেন, আল্লাহ পাক নবীকে জান্নাত এবং জাহান্নাম ঘুরিয়ে দেখিয়েছেন। আমার নবী মেরাজ থেকে আসার পরে একদিন ঈদের নামাজের জন্য নবীজি যাইতেছেন। আমার নবী মহিলাদের যেই প্যান্ডেলটা, মহিলারা যেখানে নামাজের জন্য একত্রিত হয়েছে ঈদের দিন, সেইখান থেকে প্রিয় নবী অতিক্রম করছে। নবীজি নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি চিৎকার দিয়ে বললেন, ইয়া আহলান নিসা, এ নারী সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। নারীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরাও তো আছে, আপনি কেন আমাদেরকে সদকার কথা বললেন? নবীজি বললেন, তোমরা বেশি বেশি সদকা করে আল্লাহর ক্রোধকে তোমরা দমন করার চেষ্টা করো। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চোখে জান্নাত ঘুরেছি,
আমি নবী নিজের চোখে জাহান্নাম ঘুরে দেখেছি, আমার আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। ও নারীরা, তোমরা মনে রেখো, জান্নাতের ভিতরে আমি নারীদের সংখ্যা খুবই কম দেখেছি, আর জাহান্নামের ভিতরে আমি নারী দ্বারা পরিপূর্ণ দেখেছি। নাউজুবিল্লাহ। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সতর্ক করলেন, তোমাদের সংখ্যা জাহান্নামে বেশি, জন্য নারীদের জন্য সতর্কর বাণীটাও বেশি। আমার মা বোনদের জন্য নবীজির থেকে 4টা প্রেসক্রিপশন। কয়টা? 4টা প্রেসক্রিপশন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, এবং যেই নারী রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক সময় মতো আদায় করবেন। মনে রাখবেন, আজকে সমাজের নারীদের নামাজে খুব অবহেলা, তারা নামাজ সময় মতো পড়তে চায় না। 2-1 যাও পড়ে, জোহরেরটা আসরের পূর্বে গিয়ে পড়ে, আসরেরটা মাগরিবের কিছুক্ষণ পূর্ব পড়ে, মাগরিবেরটা আবার এশার কিছুক্ষণ পূর্ব পড়ে। ফজরের নামাজ তো অধিকাংশ নারী কিন্তু সূর্য ওঠার পরেই পড়ে থাকে, ঠিক কিনা? নবীজি বললেন, যদি তুমি সময় মতো ওয়াক্তের প্রতি খেয়াল করে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদায় করবে, রমজান মাসের রোজাগুলো যেই নারী ঠিকঠাক ভাবে রমজানের রোজাগুলোকে রাখবে, এবং যেই নারী তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে, তার সতীত্বকে রক্ষা করবে, যেই নারী তার সতীত্বকে রক্ষা করে চলবে, এটা তার আমানত রবের পক্ষ থেকে। মনে রাখবেন, আজকে আমাদের সমাজের ভিতর থেকে পর্দা একদম উঠে গেছে বললেই চলে, ঠিক কিনা? আজকে মা বোনরা পর্দা করতে চায় না, কিন্তু এই পর্দার ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের যত সম্মান এবং তাদের আত্মমর্যাদা রেখে দিয়েছেন। আপনি যদি এখন বাজারে গিয়ে আপনি কলা যদি ছুলে ছুলে বিক্রি করেন, কেউ কিনবে নাকি? কলা কিন্তু এটা ছুলে বিক্রি করার জিনিস না। এখন আপনি কলা ছুলে ছুলে বিক্রি করছেন, ওই কলার উপর যদি মাছি পড়ে, আপনি যদি মাছির গোষ্ঠী ধরে উদ্ধার করে দেন, আমি কলা ছুইলা বিক্রি করব, মাছি কেন পড়বে এই কথা আপনি বলতে পারবেন নাকি? বেটা, তুই তো ব্যাককল, কলা কি ছুইলা বিক্রি করার জিনিস? তুই কলা ছুইলা ছুইলা বিক্রি করতেছিস, এই কারণেই তো মাছি পড়তেছে, ঠিক কিনা? সুতরাং আপনি খোলা পোশাকে চলবেন, আপনি উল্টাপাল্টা পোশাকে চলবেন, আপনি পশ্চিমা সভ্যতার পোশাকে চলবেন, আর আপনাকে ছেলেরা ইপ্রিজিং করবে, আর আপনি ছেলেদের নজরের দোষ দিয়ে দিবেন। এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? কলা ছুঁইলা বিক্রি করবেন, মাছি পড়লে মাছির দোষ দিয়ে লাভ নাই। সুতরাং আপনি নিজেকে উলঙ্গ করে বেপর্দায় বেহায়ার মতো আপনি চলাফেরা করবেন। এখানে পুরুষদের ইপ্রিজিং এর দোষ দিয়ে নজর খারাপ বলে কোনো লাভ নাই, ঠিক কিনা? আবার এক শ্রেণীর মহিলা এখন বের হয়েছে, এরা আবার স্বাধীনতা চায়। এরা বলে, থাকবো না তো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। আমরা এখন আর বদ্ধ করে থাকতে চাই না, আমরা এই পৃথিবী দেখতে চাই। পুরুষের মতো আমরাও চাকরিতে জয়েন করতে চাই, পুরুষের মতো আমরাও কলকারখানা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, পুরুষের মতো আমরাও বিভিন্ন কাজে যোগ দিতে চাই। আমরা আর বদ্ধ করে থাকবো না, আমরাও স্বাধীনতার সহিত বাঁচতে চাই। এরকম স্লোগান দেনেওয়ালা নারী আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, এক শ্রেণীর এনজিও এরা এদেরকে স্লোগান দিয়ে দিয়ে ঘর থেকে বাহির করছে, আর আমাদের কিছু অবুঝ নারী এরাও এদের সাথে তাল মিলায় বাহির হচ্ছে। এই কথাটাকে সহজ করে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই। আমাদের এই এলাকায় এদেশে শিয়াল আছেন? শিয়াল আছে? আছে তো। এই যে আমার খালা বাড়ি, আমি ছোটবেলায় আসলে শিয়ালের ডাক শুনলে ভয় পাইতাম, খালার কলেজে উঠে বসে থাকতাম। আল্লাহ আমার খালারে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই যে শিয়াল, এই শিয়াল এক ঝাঁক রাত্রেবেলা বাহির হইছে, প্রায় 100 থেকে 200 শিয়াল রাত্রেবেলা বাহির হইছে। এই মেইন রোডে স্লোগান দিচ্ছে। কি স্লোগান দিচ্ছে? যারা তোমরা মুরগি পালো, মুরগির স্বাধীনতাকে তোমরা হস্তক্ষেপ করছো,
মুরগির স্বাধীনতাকে তোমরা নষ্ট করছো। আমরা শিয়ালের পক্ষ থেকে দাবি জানাইতে চাই, এত সুন্দর জ্যোৎস্না রাত, এত সুন্দর জ্যোৎস্না রাতে, এত সুন্দর মিটমিট আবহাওয়ার ভিতরে, এত সুন্দর বাতাসের ভিতরে মুরগিগুলোকে খোপের ভিতরে যদি আটকায় রাখা হয়, এই মুরগিগুলোর স্বাধীনতা হরণ করা হয়, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। সুতরাং আমরা শিয়ালের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আজকের পর থেকে আর কোনো মুরগি রাত্রে বেলা তোমরা খোপের ভিতরে রাখতে পারবে না। এই আন্দোলন কারা করতেছে? শিয়ালে করতেছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শিয়ালে যদি আন্দোলন করে মুরগির স্বাধীনতার জন্য, এখন এই আন্দোলনের কথাও কিছু মুরগি আবার খোপের ভিতর থেকে শুনছে। এখন কিছু মুরগি খোপের ভিতর থেকে শুনে তাদের শরীরের ভিতরে একটা ভাব আসছে, আসলেই তো শিয়াল মামা সত্যি কথা বলছে, আমরা কেন রাত্রের ভিতরে এই কষ্ট করে এই খোপের ভিতরে আমরা আটকে থাকবো? না না না, পরের দিন সকালে মুরগিও বের হয়ে গেছে, থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। আমরাও রাতের বেলা এই খোপের ভিতরে আর থাকতে চাই না, আমরাও জ্যোৎস্না রাতে মৃদু মৃদু বাতাসে আমরা আবহাওয়ার ভিতরে ঘুরতে চাই, ফিরতে চাই। ও মুসলমান, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মুরগি যদি শিয়ালের সাথে তাল মিলিয়ে শিয়ালের কথায় কান দিয়ে এরা যদি নিজের স্বাধীনতার দাবি করে রাত্রে বেলায় বাহিরে চলাফেরা করে, এই মুরগির অবস্থা কি হবে আপনারাই বলেন? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে ওই শিয়ালের মতো এক শ্রেণীর বুদ্ধিজীবী আজকে আমার নারী জাতিদেরকে, তারা তাদেরকে পর্দায় রাখতে চায় না, কারণ পর্দায় থাকলে এই লুচ্চাগুলো তাদেরকে দেখতে পারে না, ঠিক কিনা? পর্দায় থাকলে তারা তাদের মনোবাঞ্ছনা পূরণ করতে পারে না। এক শ্রেণীর শিয়াল মার্কা বুদ্ধিজীবী আজকে বাংলাদেশের ভিতরে বিভিন্ন কান্ট্রির ভিতরে পশ্চিমা শিয়ালরা আজকে আন্দোলন শুরু করছে, নারীদেরকে ঘরের ভিতরে রাখা যাবে না, নারীদেরকে বাহির করতে হবে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। মনে রাখবেন, ওই শিয়াল মার্কা সভ্যতার সাথে যারা তাল মিলিয়ে যেই সমস্ত নারীরাও তাদের সাথে স্বাধীনতার স্লোগান দিয়ে ঘর থেকে বাহির হতে চায়, ওই মুরগির অবস্থা যা হবে তাদের অবস্থাও একই হবে, ঠিক কিনা? মা বোনদেরকে আমি বলতে চাই, শুনে রাখেন, এই পর্দার ভিতরে আল্লাহ পাক আপনার সম্মান দিয়েছেন, কারণ বিশ্বনবী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই পৃথিবীতে মণিমুক্তা, হীরা জহরাত, স্বর্ণ রূপা যা কিছু এই পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন, এই সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে দামি সম্পদ আল্লাহ পাক দিয়েছেন আল মারআতুস সালিহা, একজন নেককার নারী আল্লাহ পাক এই পৃথিবীতে দামি বানিয়েছেন সবচেয়ে। আল্লাহু আকবার। এই পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। বলেন বলেন, সবচেয়ে দামি সম্পদ কি? নেককার স্ত্রী, নেককার নারী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সুতরাং আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, সোনার চাইতে নারী দামি, হীরার চাইতেও নারী দামি, মণিমুক্তার চাইতেও নারীদেরকে দামি বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা কিন্তু আমাদের দামি দামি স্বর্ণগুলো, দামি দামি রূপাগুলো, দামি দামি হীরা মণিমুক্তা জহুরাতগুলো কিন্তু আমরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখি না, এগুলাকে কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে রাখি না। ঘরের ভিতরে তালাবদ্ধ করে, আবার আলমারির ভিতরে, আবার তার ভিতরে একটা ড্রয়ার আছে, আবার সিন্ধুকের ভিতরে আরো একটা তালা দিয়ে আমরা আমাদের সম্পদগুলোকে গচ্ছিত রাখি এবং আমরা আমাদের সম্পদগুলোকে আমরা হেফাজতে রাখি। সুতরাং যেই নারী আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, ওই নারী আমার বড় সম্পদকেও আমরা রাস্তাঘাটে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? সুতরাং নেককার স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। মনে রাখবেন, মা বোনদেরকে আমি বলে যাচ্ছি, ও আমার মা, ও আমার বোন, মুহাম্মদুর রাসূলুল্লাহ 4টা প্রেসক্রিপশন করেছে আপনাকে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন, রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করবেন, আপনার সতীত্বটাকে আপনি রক্ষা করবেন, আপনি পর্দার ভিতরে চলবেন। এই পর্দা আপনার আত্মমর্যাদার প্রতীক। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে প্রেসক্রিপশন করেছে, যে নারী তার স্বামীর আনুগত্য করবে, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীকে ঝাড়ি দিয়ে কথা বলবে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না। মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, স্বামীর মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি আমি নবীকে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি দিতে বলতাম, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। সুতরাং এই স্বামী আপনার জান্নাত, এই স্বামীর কদর করবেন। স্বামীর সাথে যেই নারী খারাপ ব্যবহার করবে না, বেয়াদবি করবে না, উচ্চবাচ্য করবে না, মনে রাখবেন আপনি যদি রাবেয়া বসরি হয়ে যান, আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা দিন কোরআন তেলাওয়াত করেন, আপনি ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, কিন্তু আপনার স্বামী আপনার উপরে রাজি না, আপনার স্বামী আপনার উপরে খুশি না, আপনাকে জান্নাত দিতে পারবে এরকম কোনো গ্যারান্টি দেওয়ার মতো কোনো মুহাদ্দিস, কোনো মুফতি পৃথিবীতে জন্ম নেয় নাই, কিন্তু আপনি এত ইবাদত করতে পারেন না, আপনি এত ইবাদতের ভিতরে মশগুল নিজেকে রাখতে পারেন না, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি হয়তো সারা দিন কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার খাটিয়ার পাশে এসে আপনার স্বামী যদি দাঁড়িয়ে চোখটাকে বন্ধ করে দিয়ে দুফুটা অস্ত্র যদি জড়িয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও আমার জীবন সঙ্গিনী, আমি সারাটা জীবন ওর সাথে কাটিয়েছি মালিক, ও আমার জীবন সঙ্গী ছিল, আমার ওর উপরে কোনো রাগ নাই, ও মালিক আমি ওর উপর সন্তুষ্ট, আপনিও আমার স্ত্রীকে মাফ করে দেন। রব্বে কাবার কসম দিয়ে বলতে পারি আপনার জান্নাতকে ঠেকানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। আল্লাহু আকবার। সুতরাং বেশি না, মাত্র এই 4টা কাজ যদি আমার মা বোন করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছে ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে তাকে ডাকবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত যে কথাগুলো হলো, জানি না কতটুকু গুরুত্ব কথা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের বর্তমান সমাজের জন্য এটা আমাদের বড় প্রেসক্রিপশন। এই কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া, কোরআনকে জীবনের ভিতরে আমাদের প্রতিষ্ঠিত করা ছাড়া, কোরআনের সাথে সম্পর্ক রাখা ছাড়া আমাদের মুক্তি হবে না। এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের লাইনে আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন নিজে শিখবো, অন্যকে শিখাবো, শিখানোর জন্য যারা অগ্রগামী হয়েছে, বিশেষ করে কোরআনের এই মার্কাজগুলো যেগুলো আজকে কোরআনের প্রতিষ্ঠান, এগুলোর সাথে কোনো শত্রুতা আমরা রাখবো না, এগুলোর সাথে কোনো বিদ্বেষ আমরা রাখবো না। আমরা আমাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এই কোরআনের প্রতিষ্ঠানগুলোর সাথে একত্বতা পোষণ করে তাদেরকে আমরা সহযোগিতা করে এই প্রতিষ্ঠানগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলোর সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা কোরআনের সাথে থাকা হবে। মনে রাখবেন এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, এই কোরআন আপনার জন্য আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে। রব, ও তো আমার পক্ষে ছিল, ও তো দুনিয়াতে আমাকে প্রতিষ্ঠিত করেছে, আমার সাথে ছিল, হয়তো ওকে জান্নাত পর্যন্ত দিবেন, না হলে আপনার কালাম থেকে আমাকে মুছে ফেলে দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো তো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। যতটুকু কথা হলো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।